কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কার্যকাল শেষ হওয়ার আগে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি। একটি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, মঙ্গলবার ইস্তফাপত্র হাইকোর্টের রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব। পদত্যাগের পর কি রাজনীতিতে যোগ দেবেন? সূত্র মারফত খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, রাজনৈতিক ময়দানে যাব। কোন রাজনৈতিক দলের হয়ে শুরু করব সেটা আজকে বলছি না, কাল সামান্য কাজ করব বিচারপতি হিসেবে, সেটুকু করেই থেমে যেতে চাই আমি, যাতে কেউ বলতে না পারেন কোনো সিদ্ধান্ত এক পেশে হয়েছে। গত 7 দিন ছুটি নিয়েছিলাম ব্যক্তিগত কারণে, কোনো বিচার করিনি। আগামীকাল কতগুলি মামলা আছে, সেগুলি ছেড়ে দেব, খালি এটুকুই করব। তারপর প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানিয়ে দেব। মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পাঠিয়ে দেব। কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত? সূত্র মারফত জানা গিয়েছে, বিচারপতির ব্যাখ্যা, আমি বৃহত্তর ক্ষেত্রে পদার্পণ করতে চাই। কোনো রাজনৈতিক দলে না গেলে আদালতের বাইরে যে বহু সাধারণ মানুষ আছেন তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। যে রাজনৈতিক দলে যাব তারা ভাববে আমি প্রার্থী হব কিনা। বৃহত্তর ক্ষেত্র বলে কি রাজনীতি? তার জবাব, এর উত্তর হ্যাঁ বা নাও হতে পারে। কোনো সিদ্ধান্ত আজ ঘোষণা করব না। কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব সেটা বলবো না। বিজেপি, বাম না কংগ্রেস, কোন দলে যাচ্ছেন এ নিয়ে এখনই ভাঙতে রাজি নন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত আজ ঘোষণা করব না, সেটার জন্য অপেক্ষা করুন। এখনই বিশদে বলবো না। বাম দল আছে, বিজেপি আছে, ছোট ছোট রাজনৈতিক দল আছে, তারা যদি মনে করেন টিকিট দেবে তখন ভেবে দেখব। আজকে চূড়ান্ত কোনো কথা বলবো না। তবে তৃণমূলে যে যাচ্ছেন না তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, মৌর্য সাম্রাজ্যের কথা শুনেছি, এখন চৌর্য সাম্রাজ্য দেখছি। রাজনীতিতে যোগ করার জন্য শাসক দলকে ধন্যবাদ দিচ্ছি। ইস্তফা দেওয়ার কয়েকদিনের মধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রাজনীতিতে যোগ দিতে চলেছেন তার কথা শুনিয়ে একেবারে স্পষ্ট। দিয়ে পরশুদিন আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশুদিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো, এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কার্যকাল শেষ হওয়ার আগে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি। এটি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, মঙ্গলবার ইস্তফাপত্র হাইকোর্টের রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবেন। পদত্যাগের পর কি রাজনীতিতে যোগ দেবেন? সূত্র মারফত খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, রাজনৈতিক ময়দানে যাব। কোন রাজনৈতিক দলের হয়ে শুরু করব সেটা আজকে বলছি না, কাল সামান্য কাজ করব বিচারপতি হিসেবে, সেটুকু করেই থেমে যেতে চাই আমি, যাতে কেউ বলতে না পারেন কোনো সিদ্ধান্ত এক পেশে হয়েছে। গত 7 দিন ছুটি নিয়েছিলাম ব্যক্তিগত কারণে, কোনো বিচার করিনি। আগামীকাল কতগুলি মামলা আছে, সেগুলি ছেড়ে দেব, খালি এটুকুই করব। তারপর প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানিয়ে দেব। মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পাঠিয়ে দেব। এসব কথা বলে আমাকে উত্তেজিত করতে পারবেন না। মাথা আমি এখনো নত করি না, যাই হোক, করিনি। তো আমি মঙ্গলবার আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো। আমি এই প্রশ্নের উত্তর সব দেবো, ওই দিন দেবো। আবার কেন প্রশ্ন করছেন? আমি আজকে তো আর কোনো কথা বলবো না। সব সেই দিন আমি যতটা সম্ভব প্রশ্নের উত্তর দেবো। আমি তো পদত্যাগ করছি। কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত? সূত্র মারফত জানা গিয়েছে, বিচারপতির ব্যাখ্যা, আমি বৃহত্তর ক্ষেত্রে পদার্পণ করতে চাই। কোনো রাজনৈতিক দলে না গেলে আদালতের বাইরে যে বহু সাধারণ মানুষ আছেন তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। যে রাজনৈতিক দলে যাব তারা ভাববে আমি প্রার্থী হব কিনা। বৃহত্তর ক্ষেত্র বলে কি রাজনীতি? তার জবাব, এর উত্তর হ্যাঁ বা নাও হতে পারে। কোনো সিদ্ধান্ত আজ ঘোষণা করব না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব সেটা বলবো না। বিজেপি, বাম না কংগ্রেস, কোন দলে যাচ্ছেন এ নিয়ে এখনই ভাঙতে রাজি নন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত আজ ঘোষণা করব না, সেটার জন্য অপেক্ষা করুন, এখনই বিশদে বলবো না।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।